আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নতুন একটি স্পোকেন ইংলিশ রুলে হাজির হয়েছি, যেখানে আমরা দেখব কিভাবে ক্যান নট বাট অর্থাৎ না পারি না এই ধরনের কথা দিয়ে সহজে বিভিন্ন বাক্য তৈরি করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি বলি যে আমরা ভাত না খেয়ে পারি না, আমি ভোরে ঘুম থেকে না উঠে পারি না, অথবা তুমি স্কুলে না গিয়ে পারো না, এই ধরনের কথাগুলোকে যদি আমরা ইংরেজিতে বলতে যাই সেক্ষেত্রে আমরা কি বলবো? এক্ষেত্রে আমরা যদি এর গঠন প্রণালীটা লক্ষ্য করি তাহলে আমরা দেখব এর গঠন প্রণালী হবে সাবজেক্ট প্লাস ক্যান নট বাট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। চলো তাহলে আমরা দেখি কিছু উদাহরণ কিভাবে বাংলা থেকে ইংরেজিতে পরিণত করা যায়। প্রথমে আমরা যদি বলি আমরা ভাত না খেয়ে পারি না, এক্ষেত্রে আমরা কি বলবো? আমরা বলবো উই ক্যান নট বাট ইট রাইস। পরের বাক্য দেখো, আমি ভোরে ঘুম থেকে না উঠে পারি না, এক্ষেত্রে কি হবে? আই ক্যান নট বাট ওয়াক আপ ইন দ্য মর্নিং, অর্থাৎ আমি সকালে ঘুম থেকে বা ভোরে ঘুম থেকে না উঠে পারি না। পরের বাক্য, আমি তোমার তারিফ না করে পারি না, এক্ষেত্রে আমরা কি বলবো? এক্ষেত্রে আমরা বলবো আই ক্যান নট বাট অ্যাডমায়ার ইউ। আমি গরিবদের পাশে না দাঁড়িয়ে পারি না, এক্ষেত্রে আমরা বলবো আই ক্যান নট বাট স্ট্যান্ড বিসাইড দ্য পুয়ার। আমি বই না পড়ে থাকতে পারি না, এক্ষেত্রে আমরা কি বলবো? আই ক্যান নট বাট রিড বুকস, অর্থাৎ আমি বই না পড়ে থাকতে পারি না।